আপনার পকেটে থাকা 3টা দল আর সবাইকে আপনাকে প্রতিহত করতে হবে। আপনি তো দেশে একটু যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন। দেশে কি গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে? দেশের নিয়ন্ত্রণ কি বিদেশিদের হাতে চলে যাচ্ছে? সেন্ট মার্টিন কি আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে? এই উদ্দেশ্যেই কি ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন? সরকারের সাথে কেন বিএনপির দূরত্ব বাড়ছে? বাংলাদেশের হাটে মাঠে ঘাটে এ ধরনের প্রশ্ন গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। এসব প্রশ্ন আরও জোরালো হলো জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর। ঘোষণা আসলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। অনেকেই মনে করল ঈদের আগের সন্ধ্যায় ঐক্যের বার্তা নিয়েই আসছেন ডক্টর ইউনূস। ভাষণে প্রধান উপদেষ্টার বক্তব্য জাতীয় ঐক্য দৃঢ় না করে বিভেদকে আরও তীব্র করে তুলল। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। অনেকেই বলছেন ডক্টর ইউনূস বন্দর নিয়ে মানবিক চ্যানেল নিয়ে যেভাবে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন তা যথেষ্ট বিপজ্জনক। কারণ চট্টগ্রাম বন্দরের জন্য যে সেরা কোম্পানি আনার কথা বলা হচ্ছে সেখানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়নি। আবার যারা এ ব্যাপারে বিরোধিতা করছেন তাদের প্রতিহত করার কথাও বলছেন প্রধান উপদেষ্টা। কিন্তু বিএনপি বা সেনাবাহিনী তো বারবার দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এসবের বিরোধিতা করছেন। যুদ্ধটা তাহলে কার বিরুদ্ধে? এটা বিরোধিতা কে করে নাই? বিএনপি করছে, আপনি বিএনপিকে প্রতিহত করতে বলেছেন। আর্মি করেছে, আপনি আর্মিকে প্রতিহত করতে বলেছেন। আপনি জনগণকে বিএনপি এবং আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। আপনার পকেটে থাকা 3টা দল, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন অথবা এনসিপি অথবা এই ধরনের কিছু খুচরা দল, সংখ্যা যেটা কখনোই 4-5-এর বেশি হবে না, তারা ছাড়া আর সবাইকে আপনাকে প্রতিহত করতে হবে। কে প্রতিহত করবে? আপনার এই দলগুলি প্রতিহত করতে পারবে? আপনি তো দেশে একটু যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারকালে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল এসব বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে দেশটাকে বিভক্ত করে দিয়েছিল, সেই বিভক্তির হাত থেকে বাঁচার জন্যই সবাই আন্দোলন করেছিলেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কিন্তু ডক্টর ইউনূস সাহেব এসে সেই বিভক্তিকে আরও ধারালো, আরও তীক্ষ্ণ করেছেন। মাসুদ কামালের মতে সংস্কার শব্দটি এখন সময় পার করার খেলা হয়ে উঠেছে। তিনি বলেন, এই সরকারকে কিছু বললেই সংস্কারের গল্প শোনায়, যেমন আগের সরকারের আমলে শোনানো হতো উন্নয়নের কথা। ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেননি কেন নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ সন্দেহ করতে থাকে জামায়াতে ইসলামী ও এনসিপিকে সুবিধা দিতেই এই কালক্ষেপণ। কারণ যতই দেরি হবে এই দল দুটোর লাভ, ঘর যদি গোছানো যায়। অন্তর্বর্তী সরকার সম্প্রতি বাজেট দিয়েছে। আওয়ামী লীগ আমলে পেশ করা বাজেটগুলোতে বলা হতো লুটপাটের বাজেট। অন্তর্বর্তী সরকার বাজেট নিয়েও রাজনীতি বিশ্লেষকদের মন্তব্য হচ্ছে, এই আসলে একই মুদ্রার এপিটোপিট। সংখ্যায় 1-2টা পরিবর্তন ছাড়া আর কোনো ফরম্যাটে তেমন ভিন্নতা নেই বাজেটে। জুলাই সনদ নিয়ে বারবার অবস্থান বদল করছে এনসিপি। তারা নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতেই জুলাই সনদ চায়। বিশ্লেষকদের মতে জুলাই আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। সেই আন্দোলনের জন্য আবার লিখিত বৈধতার কি দরকার? তার মানে ওনাদের মধ্যে এমন কিছু ভয় আছে যে তাদের এই কাজগুলো বোধহয় ধরা হবে নতুন যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে। নির্বাচন প্রসঙ্গ উঠলেই বর্তমান সরকার যেন অস্বস্তিতে পড়ে যায়। বর্তমান সরকার ও তার উপদেষ্টাদের মধ্যে এমন একটি মনোভাব লক্ষ্য করা যায় যে যতদিন থাকা যায় থাকো, যদি আরও কিছুটা আরাম করা যায় আরও সুযোগ নেওয়া যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাসুদ কামাল বলেন, ডক্টর ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ থাকতে হয়। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে তারা শুনতেন যে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারছেন না, যে কারণে তারা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছেন। এখন ডক্টর ইউনূস যেসব আচরণ শুরু করছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে, উনি বিদায় নিতে পারবেন না। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।